বৃহস্পতিবার সকালে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রোগী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকায়, তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজ রোগীর নাম জগদীশ বেরা, যিনি খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে ৬৫ বছর বয়সী জগদীশ বেরা শ্বাসকষ্টজনিত কারণে গত রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সকালে হঠাৎ করে তার কোনো খোঁজ মেলেনি। জগদীশ বাবুর মেয়ে রীতা মণ্ডল অভিযোগ করেন যে তিনি প্রতিদিনই বাবার সাথে থাকেন, রাতের সময় বাড়ি ফিরে আসেন, কারণ পুরুষ ওয়ার্ডে মেয়েদের থাকার অনুমতি ছিল না। ফলে বাবা একাই রাত কাটাতেন হাসপাতালের পুরুষ ওয়ার্ডে। এই ঘটনার পর থেকে হাসপাতালের কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ জগদীশ বাবুকে খুঁজতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্ন এবং দ্রুত জগদীশ বাবুর সন্ধান পাওয়ার আশায় আছেন। ঘটনাটা, আমার বাবা আজ 13 দিন হসপিটালে ভর্তি আছে। প্রথমে এইচডি তে ভর্তি ছিলেন। এইচডি তে থাকার পর ওরা জেনারেল বেডে করে 3-4 দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে। এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম, যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না, আমি বাড়ি চলে যাই। আজ সকালে ছুটি দেওয়ার কথা। এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে, আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক, কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল, ব্যথা করছিল। এখন মোটামুটি ভালো ছিল। রাজাটি, খানাকুল থানা। আমার বাবার বাড়ি খানাকুল থানায়, জগৎপুর। বাবার নাম জগদীশ বেরা। ওরা কিছু বলতে পারছে না, ওরা দেখেইনি ব্যাপারটা। 65। বাড়িতে আমরা 4 বোন, আমি ছোট। বাড়িতে অন্য কোনো ছেলে নাই। আর কথা বলেছিলাম, ওরা তো ব্যাপারটা জানেই না, আমরাই নিজেরা জানালাম। 208 নাম্বার। ওনার এখন সেরকম কিছু জানা নেই। এইভাবে যে আপনার বাবা হসপিটাল থেকে বেরিয়ে গেছেন, কি বলবেন? সিকিউরিটির তো অভাব আছে, নইলে এরকম একটা পেশেন্ট, ওনার চ্যানেল করা আছে এবং পেচ্ছাপের নল পড়ানো আছে, সেই অবস্থায় বেরিয়ে গেলেন, ওনারা লক্ষ্যই করলেন না। এর সিকিউরিটির অভাব আছে। এরপর কি করবেন? এরপর আমরা সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব। ওনারা স্টেপ নেবেন। আমরা তো চারিদিকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। ওনারা মানে এ থেকে একটা, থানা থেকে একটা মিসিং ডায়েরি করে ওনারা যেটা স্টেপ ভাবে এগোবেন, আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। নার্স দিদিদের সাথে কথা বললাম, ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে, ওনারা দেখেননি, কিছু বলতে পারছেন না। ওরা দেখেননি ব্যাপারটা, ওনাদের চোখের আড়ালে হয়েছে, ওনারা বুঝতেই পারছেন না। আমার নাম রীতা মণ্ডল।